Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। চারটের সময় আসবো তো? না না, আর একটু পরে এসো। আজ কলেজের পর উদয়বাবু একটু ডেকেছেন আমাদের কয়েকজনকে। সত্যি উদয়বাবুর জন্য তোমার বাবা চিন্তা অনেকটা দূর হয়েছে। আর বলো না, জ্যাঠা দেশের বাড়ি থেকে নড়বে না আর বাবাও চিন্তা করবে। উদয়বাবুকে তো জানি, কলেজের অফিসটা উনি একা হাতে চালান। উনি যখন বলেছেন তখন চিন্তা করার কোনো কারণ নেই। তবে বাবা বড্ড বেশি অকারণে চিন্তা করে। না না, একদম অকারণ না। তুমি তো জানোই তোমার বাবা দাদা অন্তপ্রাণ। তবে এখন চিন্তার কোনো কারণ নেই। স্যাংশন লেটার এসে গেছে, এবার কাজ শুরু হয়ে যাবে মনে হয়। হ্যাঁ, উদয়বাবু বলেছেন কাজটা যাতে তাড়াতাড়ি হয় উনি সেটা দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এগিয়ে গেলাম। হ্যাঁ। বাবা, বাবা তুমি আমায় ডেকেছিলে? হ্যাঁ, তুই একবার তোর দিদির কলেজে উদয়বাবুর সঙ্গে দেখা করবি। বাবা, আমি কিছু শুনবো না। আমার দ্বারা পড়াশোনা হবে না বাবা। সে তো আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছি, তাই তো উদয়বাবুর সঙ্গে কথা বলতে বলেছি, কোনো মাস্টারের সঙ্গে তো নয়। জোয়ান মরদ ছেলে, এবার তো রোজগার পাতির কথা ভাবতে হবে নাকি? আমি চোখ বন্ধ করলে কে দেখবে? মা আর বোনেদের? তো আমায় কি করতে হবে? উনি পঞ্চায়েতের সঙ্গে কথা বলে তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেবেন। সেই উনি আবার? কোনো কথা নয়, আমি যা বলছি তাই করবি। স্টেশনারি দোকানে আমি বসবো না। আমি কি মুদি? আরে মুদিখানার দৌলতেই তো যত লাট সাহেবি। ঠিক আছে, যখন তুই দোকানে বসবি না, চাকরি অন্তত কর। কি গো, তুমি প্রদীপকে কি বললে যে ওরকম মুখ ভার করে চলে গেল? ওকে আর অত লাই দিও না তো শঙ্করী। বাবু গতরে নড়ে কিছু করবেন না। কি রে অনিতা, কিছু বলবি? আমাদের কাজটার কি হলো কাকু? চিন্তা নেই, স্যাংশন লেটার এসে গেছে। তবে জানো, অনিতা বলছিল রাত থাকতে ঘুম থেকে উঠে মাঠে ঘাটে যেতে ওর ভয় লাগে। মেয়েটা বড় হয়েছে তো। ভয় তো লাগবেই। খবরে তো বলছিল গায়ে গঞ্জে মেয়েদের উপর সব থেকে বেশি অত্যাচার নাকি হয় ওই সময়। সেই কারণেই তো তোমাদের কাছে এলে আর যেতে ইচ্ছা করে না কাকু। তুই এখানে যতদিন ইচ্ছে থাক না, তোর কাকুর বাড়ি কি তোর বাড়ি নয়? তোমার হাতে তো চিঠি এসে গেছে, এবার তোদের একটা পাকা কল পায়খানা হয়ে যাবে। হ্যাঁ, সেটা হলেই নিশ্চিন্ত হই। যাই, আচারটা রোদে দিয়ে এসেছি,
দেখি কি অবস্থা। হ্যাঁ গো, একটা কথা বলবো? বলো, অত আমতা আমতা করার কি আছে? ওই উদয়বাবুর সঙ্গে আমাদের অনুরাধার ঘটকালি করলে হয় না? দুটিতে বড় মানাবে গো। কথাটা আমিও যে একেবারে ভাবিনি তা কিন্তু নয়। একদিন ওকে চা জল খাবার খেতে বাড়িতে ডেকে কথাটা পেরেই ফেলো না। দেখি কি হয়। উদয়বাবু এখানেই দাঁড়াতে বললেন। ওই তো চলে এসছে। সে কি, মাত্র তোমরা দুজন এসেছো? ঠিক আছে, আমি তোমাদের নিয়েই শুরু করব। দেখো, স্বাধীনতার ৭৫ বছর হয়ে গেল, কিন্তু আজও গ্রামে গঞ্জে বহু বাড়িতে পাকা শৌচালয় নেই। সরকারি তরফ থেকে পাকা শৌচালয় করে দেওয়ার প্রকল্প আছে, কিন্তু মানুষকে তো সচেতন করতে হবে। একটু পাড়াগাঁয়ের দিকে গেলেই দেখা যাবে যে এখনো অনেক বাড়িতে পাকা শৌচালয় নেই। তো আমাদের বাড়িতে তো সেই প্রকল্পের টাকা দিয়েই পাকা বাথরুম তৈরি হয়েছে স্যার। অনুরাধার বোনের বাড়িতেও তো আর ২-১ দিনের মধ্যে কাজ শুরু হবে। এবার সেই অভিজ্ঞতা নিয়ে আমাদেরকে মানুষের ঘরে ঘরে পৌঁছে তাদেরকে সচেতন করতে হবে। এবার আমি চাই আমার এই কাজে তোমরা আমার সঙ্গে থাকো। আপনি বললে আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে থাকবো, কিন্তু সরকারি প্রকল্প যখন আছে আমরা অতিরিক্ত কি করতে পারি? এরকম অনেক প্রকল্প আছে যা মানুষ জানে না, আর জানলেও সরকারি সাহায্য পেতে অনেক নিয়মকানুনের ব্যাপার আছে, সেগুলো তো অনেকে বোঝেই না। তাই আমরা একটা টিম করে মানুষকে সেই ব্যাপারেও সাহায্য করব। কুসুম সঙ্গে আছে ঠিকই, কিন্তু তুমি তো অক্লান্ত পরিশ্রম করলে অনুরাধা। ও মা, আপনি এত ভালো একটা কাজ করছেন আর আমি আপনাকে এইটুকু সাহায্য করতে পারবো না? সে তো সকলেই জানে এটা একটা ভালো কাজ, কিন্তু সেরকম কাউকে তো এগিয়ে আসতে দেখলাম না। তাহলে তুমি এলে কেন? এর উত্তর আমি কি করে দিই বলুন তো? তোমাকে আমি যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। জানো তো, মানুষের ভালো করার জন্য একটা মন থাকা দরকার, সেটা সবার থাকে না। তাছাড়া তোমার নিজের তো কোনো অসুবিধা নেই, তবু কিভাবে এই কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়েছো। আচ্ছা, আমরা দুজনে কাঁধে কাঁধ মিলে মানুষের ভালো হয় এমন কাজে নেমে পড়তে পারি না? অফিসের একঘেয়েমি কাজের বাইরে এতে তো একটা আলাদা আনন্দ আছে। আমি তো আপনার সঙ্গে আছি স্যার। সে তো আছোই, আমি বলছি সারা জীবনের মতো। তুমি আমার কথাটা একটু ভেবে দেখো, যদি রাজি থাকো তাহলে তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো। চলো। অচিন্ত আমার সুখে দুঃখে সবসময় জড়িয়ে আছে। ওকে ছাড়া তো আমি কিছুই ভাবতে পারি না। অচিন্ত তো আজ আমাদের পরিবারেরই একজন। অচিন্তকে আমি ভালোবাসি, কিন্তু উদয়বাবুর মতন মানুষকেও আমি কি করে দুঃখ দেব? তার তো কোনো অপরাধ নেই। একসঙ্গে কাজ করতে করতে আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন।
কি সংকটে ফেললে ভগবান, সত্যিটাকে কি করে লুকিয়ে রাখবো? না না, যেভাবেই হোক আমাকে বলে দিতে হবে। স্যার, আজকে আমার বাড়িতে একটু কাজ আছে, আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, আমরা এর মধ্যে আর বেরোচ্ছি না। কবে বেরোবো তোমাকে খবর দিয়ে দেবো। আচ্ছা স্যার, আসি তাহলে। হুম। চলে রে অনুরাধা। আয়। আমি কিন্তু আমার কথার উত্তর এখনো পাইনি। আমি জানি না কি বলবো। যত দিন যাচ্ছে আমি তোমার ওপর খুব নির্ভরশীল হয়ে পড়ছি। সেটা আপনার বিনয়। আমার মতন একটা সামান্য মেয়ের ওপর যে আপনাকে নির্ভর করতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে বলেন? তুমি আমার কথা বিশ্বাস করো। আমি একটা কথা বুঝতে পেরে গেছি যে আমি তোমাকে ছাড়া চলতে পারবো না। তুমি সবসময় আমাকে ছেয়ে থাকো। বাবা আপনাকে বাড়িতে ডেকেছিল, এলেন না তো? তুমি বাবাকে বলে দিও আমি কাল সন্ধ্যাবেলা গিয়ে দেখা করবো। এবার আমি উঠবো। আজ রাতে খেয়ে গেলে হতো না? আরে না না, আপনি যা খাইয়েছেন আমাকে, আমি এমনি আর রাতে খেতে পারবো না। তোমার জন্য তো কিছুই করতে পারলাম না বাবা, তুমি আমার যে উপকার করলে। ওরকম বলবেন না, আপনার দাদার কাজটা যে হয়ে গেছে সেটাই সবচেয়ে আনন্দের। আর অনিতা, হ্যাঁ, তোমার বানানো আচার, জেলি এসব খেয়ে তো আমি মুগ্ধ। আমি দেখছি তোমার এই গুণটা কোথাও কাজে লাগানো যায় কিনা। এখানে সরকারের অনেক প্রকল্প আছে। আমাদের গ্রামেও দু একজন এরকম কাজ করে, বেশ রমরমিয়ে চলে ওদের ব্যবসা। ভেবো না, তোমারও হবে। আপনি যেখানে দেখা করতে বলবেন আমি সেখানে চলে যাব। ঠিক আছে, কাল থেকে তো কলেজে 1 মাসের গরমের ছুটি পড়ে যাচ্ছে। আমি একটু ছুটিতে আমার দেশের বাড়ি যাব, ফিরে এসে তোমার ব্যাপারটা দেখব। আজ তাহলে আসি। ঠিক আছে বাবা, তুমি দেশ থেকে ফিরে এসো, তারপর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আজ তো পূর্ণিমা, আমাদের মন্দিরে প্রদীপ জ্বলে। আসুন আপনাকে দেখিয়ে নিয়ে আসি, আসুন। এখানে একটু বসুন না। তোমাদের মন্দিরটা আজকে কি সুন্দর লাগছে, মনটা জুড়িয়ে গেল। আমি আপনার থেকে অনেক কিছুই শিখেছি। সমাজের ভালো কিভাবে করতে হয় সেই শিক্ষাও আমি আপনার থেকেই পেয়েছি। নিজের কাজের সাথী করে নিয়ে চিরকালের জন্য আমার হাত ধরতেও চেয়েছেন। এর মধ্যে কোনো মিথ্যে নেই অনুরাধা। যে কথা কোনোদিনও কাউকে বলিনি সেটা আপনাকে বলছি। আমি একজনকে ভালোবাসি। বিয়ে যদি করতে হয় আমি তাকেই করব। আপনি দুঃখ পেলেন, কিন্তু এই কথাটা আপনার জানা বড় প্রয়োজন ছিল, তাই জানালাম। কি রে, এখানে একা একা বসে কি ভাবছিস? উদয়বাবুর কথা? যা, তুমি যে কি বলো না। আগামীকাল তো কলেজ খুলছে, নিশ্চয়ই কালকে অফিসে আসবে। বেশ কিছুদিন পর দেখা হবে। মা, ভালো হচ্ছে না কিন্তু। ওরে, মায়ের মন তো সব বোঝে। শোন, অনিতার নামে একটা চিঠি এসেছে, কোন একটা অফিসে দেখা করতে বলেছে। ওর ওই আচার, জেলি এসব নিয়ে কথা বলবে। তাই নাকি? বাহ, এ তো খুব ভালো কথা। প্রদীপের চাকরিটাও হয়ে যাবে মনে হয়। মানুষটা যে কত কিছু করে দিল আমাদের জন্য। নে, আমার হাতে হাতে একটু কাজ এগিয়ে দে।
এটা কার? তোমার। এবার থেকে কলেজ শেষ হলেই একটা ফোন, বান্দা হাজির হয়ে যাবে। আমি সব রেডি করে দিয়েছি। চললাম, চলে। আরে অনুরাধা, এখানে দাঁড়িয়ে কি করছো? না ম্যাডাম, এক্ষুনি এলাম। আচ্ছা, আমি কিন্তু তোমাদের আজকে ক্লাসটা নিতে পারবো না। কেন ম্যাডাম? ছুটির পর তো কলেজ খুললো, অফিসের কাজ বর্দি সব আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এত পেন্ডিং কাজ পড়ে আছে যে। উদয়বাবু আসেননি? আরে উনি তো এই কলেজের চাকরি ছেড়ে দিয়ে হঠাৎ করে পুরুলিয়ার একটা কলেজে জয়েন করেছেন। মাইনে টাইনে বেশি হবে। যাই হোক, তুমি আর দেরি করো না, ক্লাস শুরু হয়ে যাবে, চলে এসো। ভরা থাক, ভরা থাক, স্মৃতি